হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কদম সাইটি চ্যানেল। তো বরাবরের মতোই আমি আপনাদেরকে আজকের ক্লাসে দেখাবো কিভাবে একটা ইমেজকে রিসাইজ করতে হবে এবং আপনারা খুব সহজে কিভাবে একটা ইমেজকে রিসাইজ করবেন এবং উইন্ডোজ 10 এর মাধ্যমে উইন্ডোজ 10 এর একটি অ্যাপের মাধ্যমে আপনারা কিভাবে রিসাইজ করবেন ইমেজটাকে এবং খুব সহজে কিভাবে ছোট বড় করবেন এবং নিজেদের মনের মতো করে কাজটা করবেন এবং পেইন্টের উইন্ডোজ 10 এর যে অ্যাপ পেইন্টের মাধ্যমে আর কি কাজ করা যায় টোটাল ফুল ক্লাস নেওয়ার চেষ্টা করব, ফুল ক্লাসটা নেওয়ার জন্য চেষ্টা করব। আশা করি আপনারা মনোযোগ দিয়ে ফুল ক্লাসটা দেখবেন। তো চলুন ক্লাসটা স্টার্ট করা যাক। তো সর্বপ্রথম এখানে উইন্ডোজ বারে এখানে এসে উইন্ডোজের পাশে সার্চ বারে এখানে সার্চ দিতে হবে PAINT, ডাবল ক্লিক। তো তারপর এখানে যে ইন্টারফেসটা দেখাচ্ছে এটাই হচ্ছে আমাদের পেইন্ট। তো এখানে যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি সেটা এখানে দেখেন উপরে টাইটেল বার, তারপর হচ্ছে মেনু বার, আর এটাকে বলে উইন্ডোজ কন্ট্রোল বার, এটা তো আমরা সবাই জানি। আর নিচে হচ্ছে স্ট্যাটাস বার, এটা হচ্ছে স্ট্যাটাস বার। আর এটা হচ্ছে কুইক টুল, এটা হচ্ছে কুইক টুল, এটাকে কুইক টুল বলা হয়। এটা হচ্ছে সেভ অ্যান্ড রিডোর কাজ। তো সর্বপ্রথম আমরা যে কাজটা দেখব সে কাজটা হচ্ছে একটা ইমেজকে কিভাবে আমরা রিসাইজ করব। তো দেখা যায় কি আমরা অনেকে অনেক জায়গায় ছবি আপলোড করতে পারি না রিসাইজের কারণে। ছবিটা অনেক সময় ডাইমেনশন মেনশন করে দেয়া থাকে যে 300x300 বা হচ্ছে 500x800 বা হচ্ছে 250x300, এরকম এনি কাইন্ড অফ সাইজ, এরকম সাইজ কিন্তু মেনশন করা থাকে, যার জন্য কিন্তু আমরা অনেক জায়গায় ছবি অ্যাপ্লাই করতে পারি না। তো আমি আপনাদেরকে সেই রিসাইজ খুব সহজে কিভাবে রিসাইজ করবেন সেটা এখন দেখাবো। তো সর্বপ্রথম ফাইলে যাব, ওপেন থেকে আমি আমার নতুন একটা ফাইল বা ছবি নিয়ে আসব। তো আমি এই ছবিটা এনেছি। তো দেখতে পাচ্ছেন আমার ফেভারিট পারসন অ্যান্ড সবারই প্রিয় একজন ব্যক্তি, অনম্যান বাংলাদেশ বলা যায়, এবং ইনি খুব ভালো চরিত্রের একজন মানুষ, আমার খুবই ভালো লাগে পার্সোনালি। তো যাই হোক, আমরা এখন ছবিটাকে রিসাইজ করব। তো রিসাইজে ক্লিক করব। সর্বপ্রথম ফাইলে গিয়ে ছবিটা নিয়ে আসবেন, তারপর রিসাইজে ক্লিক করতে হবে। রিসাইজে ক্লিক করার পর এখানে পিক্সেল আছে, পিক্সেলে ক্লিক করব। দেন এখানে একটা প্রবলেম হতে পারে আপনাদের, সেটা হচ্ছে এখানে যদি আমি রিসাইজের সংখ্যাটা লিখি তো দেখেন একসঙ্গে কিন্তু দুইটা ঘর চেঞ্জ হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এই টিকটাকে উঠিয়ে দিতে পারেন। তারপর যদি আপনি এখানে লেখালেখি করেন আর কোনো সমস্যা হবে না। তো এখানে আমি 300x300 করব। সাধারণত এই সাইজটা অ্যাভেলেবেল সব জায়গায় লাগে। তারপর ওকে দিব। তো দেখেন আমার ছবিটা কিন্তু এখন 300x300 হয়েছে। এখন আমি এখান থেকে সেভ করব। এই যে ফাইল, তারপর হচ্ছে সেভ অ্যাজ, তারপর এখানে জেপিজি বা পিএনজি যে কোনো কিছু করতে পারেন। তো আমি জেপিজি নিব, জেপিজি ছবিটা আমি নিচ্ছি এখান থেকে, S2 দিয়ে দিলাম, তারপর হচ্ছে সেভ। তো দেখেন
এটা আমি এখান থেকে কেটে দিব। তারপর দেখেন আমার S2 যে পিকচারটা, সেই পিকচারটা কিন্তু 300x300 হয়েছে। তো এভাবেই আপনারা ছবি রিসাইজ করবেন। আশা করি বুঝতে পেরেছেন সিকোয়েন্সটা। আবার আমি পেইন্টে চলে যাব। এবার আমি পেইন্টের বাদবাকি কাজগুলা দেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম আমি একটা নিউ ট্যাব নিলাম, নিউ পেজ নিলাম। তো এই পেজে আমি বাকি কাজগুলো দেখাবো। তো পেজে সর্বপ্রথম আমি এই শেপের কাজগুলো দেখাবো, যে কিভাবে আমরা শেপগুলো নিব। তো শেপগুলোর উপরে জাস্ট ক্লিক করব। এই যে, তো শেপটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি যে আলটিমেটলি এটা অনেক মোটা হয়েছে। তো আমি চাচ্ছি যে আর একটু চিকুন করব। তো সেটা কিভাবে? এই শেপগুলা চিকুন করার জন্য এই যে সাইজ, এটা নিলাম সাপোজ। নেয়ার পর দেখছেন এটা কিন্তু ছোট হয়েছে আগের চেয়ে। তো আমি চাচ্ছি এখানে কালারটা চেঞ্জ করব। তো আমি কালারটা চেঞ্জ করব কি করে? এটা হচ্ছে এই পাশের কালার, আর এই সাদাটা হচ্ছে মধ্যের কালার। এই এই ব্ল্যাক কালারটা হচ্ছে এই যে পাশের কালার, আর এটা হচ্ছে এই যে ফিল কালার, ভিতরের কালার। আর এই কালোটা হচ্ছে এই যে টোটাল এই লেফট সাইড, রাইট সাইড, টপ বটমের, এটা হচ্ছে কালার, বর্ডার যেটাকে বলে বর্ডার। তো কালারটা চেঞ্জ করতে হলে সাপোজ আমি যদি এখান থেকে কালারটা চেঞ্জ করতে চাই, তো এখানে ক্লিক করলে দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে। তো এখান থেকে আমরা ইচ্ছামতো কালার, বর্ডার কালার নিতে পারি। আবার এখানে ফিল কালারও ইচ্ছামতো নিতে পারি। ঠিক আছে? তো ফিল কালার নেওয়ার সময় অটোমেটিক হবে না। সাপোজ আমি এখানে সবুজ কালারটা ফিল কালার নিব, তারপরে এই যে এখানে ফিল উইথ কালার, এখানে নিয়ে ছেড়ে দিলে ফিল কালার হয়ে যাবে। তো এই কালারটা যখন আমি সবুজ করেছি, তারপর ফিল করেছি, তারপর এখানে ছেড়ে দিয়েছি, ফিল কালার হয়েছে। তো তারপর এই বৃত্তটা নিব, তারপর হচ্ছে বৃত্তটাকে আমি লাল করে দিব। এখন আমি সিলেক্ট করব এই বৃত্তটাকে, তারপর টেনে আমি এখানে নিয়ে যাব। তো এই যে আমি ট্রান্সপারেন্ট সিলেক্ট করেছি, এই জন্য ট্রান্সপারেন্ট হয়েছে। তো আমি যদি এখান থেকে ট্রান্সপারেন্টটা উঠাই দিই, তো দেখেন আমি যখন এই বৃত্তটাকে এই যে এই কালারটার উপরে আনছি, তখন কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডে সাদা কালার, তো আমি এই সাদা কালারটা আবার উঠাই দিব। তো সাদা কালারটা উঠানোর জন্য এই সিলেকশানে যাব, সিলেক্টে যাওয়ার পর ট্রান্সপারেন্টে যদি ক্লিক করে দিই, তাহলে দেখেন এই যে আমার বৃত্তর নিচের অংশটুকু যে সাদা ছিল ওটা কিন্তু চলে গেল। তো দেখেন বাংলাদেশের পতাকা হয়েছে। এখন একটা লাইন দিয়ে দিই। লাইনটা আমি কালো করে দিলাম। লাইনের উপরে জাস্ট ক্লিক করে এখানে কালো দিলে কালো হয়ে যাবে, ব্ল্যাক কালার হয়ে গেল। তো আমি এখানে একটা লেখা লিখব, তার জন্য এই যে টেক্সট কালার এটার কাজ, এরাস টুলের কাজ হলো। তো এখন আমি টেক্সটের কাজটা দেখাবো। এখানে লিখব
তো আমি বাংলাদেশ লিখেছি। এখানে একটা কথা বলে রাখি, যখন আপনি এখান থেকে কার্সারটা উঠাবেন, মানে এই সিলেকশনটা উঠাই ফেলবেন, তখন কিন্তু আর লেখা হবে না। তো পরবর্তীতে কিন্তু আবার এরাস টুল দিয়ে ডিলিট করে বা আনডু করে তারপরে আবার সিলেক্ট করে আবার লিখতে হবে। তো এখানে কার্সার থাকা অবস্থায় লেখাটাকে আমি আমার মনের মতো করে লিখে নিব বিভিন্ন ডিজাইন করে। তো মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের মতোই এখানে সেম। যদি আমি এখানে আন্ডারলাইন দিতে চাই আন্ডারলাইন দিতে পারবো, যদি লেখাটাকে কেটে দিতে চাই কেটে দিতে পারবো, বোল্ড করতে চাইলে বোল্ড করতে পারবো, সাইজ বাড়ানো যাবে কমানো যাবে। তো আমি এটাকে আন্ডারলাইন দিব না। আর এখান থেকে আপনি ইচ্ছা মতো বিভিন্ন ডিজাইন করতে পারবেন। লেখার বিভিন্ন রকম লেখা আছে। তো আমার এই লেখাটা সাপোজ এই ডিজাইনটা দিলাম। লেখার কালার চেঞ্জ করতে পারবেন। এই যে কালারে ক্লিক করলে লেখার কালারগুলোও চেঞ্জ হবে। তো এটা হচ্ছে টেক্সটটা দেখালাম। এই টেক্সটের কালারটা এটা এরকম ছিল, এজন্য এরকম হয়েছে। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কালার পিকার। এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস। কালার পিকার হচ্ছে, যদি আপনি কোনো বাইরে থেকে কোনো কালারের কোনো কিছু এখানে নিয়ে আসেন, সেক্ষেত্রে বাহিরের যে কালারটা, বাহিরের যদি কোনো কালার আপনি নিয়ে আসেন, সেক্ষেত্রে কালার পিকারের উপরে এখানে রাখলে কালারটা এইখানে যে কালারটা থাকবে সেই কালারটা এখানে চলে যাবে। সাপোজ এখানে কোনো কালার নাই সেই কালারের, সাপোজ এই কালারটা এইখানে নাই, ঠিক আছে, এই কালারটা এখানে নাই। তো যখন আপনি কালার পিকের উপরে ক্লিক করবেন, তখন এই কালার পিকারের উপরে ক্লিক দেন, এটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ফিলটা এই কালারের হয়ে যাবে। তখন আপনি এই জিনিসটা এরকম কালার করতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি। সাপোজ এই কালারটা এখানে নাই, এই কালারটা বাহিরের একটা কালার বা কোনো একটা ছবি এনেছি সেটার কালার। তো এই পিকারটা এখানে ক্লিক করার সাথে সাথে এইখানে যে কালারটা চেঞ্জ হচ্ছে, এবং এখানে ক্লিক করার পর এখানে দিলে এই সেম কালারগুলোটাই হবে। তো আশা করি আমি বোঝাতে পেরেছি। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। আর এইখানে নিজের মতো করে বিভিন্ন রকম কালার আনতে পারবেন। এই কালারগুলো যদি আপনার চুজ না হয়, সেক্ষেত্রে এখান থেকে নিজের মনের মতো কালার এখান থেকে বানিয়ে আনতে পারবেন। করে নিব, আগে সর্বপ্রথম সেভ করে নিতে হবে অবশ্যই ডেস্কটপ। তারপর হচ্ছে এখানে ফ্ল্যাগ নামে আমি সেভ করে নিলাম। দেন এখান থেকে ফাইলে যাবেন, দেন এটা, তারপর ফিল। তো দেখেন এখন আমার কিন্তু এটা এখানে সেভ হয়েছে। তো এটা অনেক বড় হয়েছে। তাহলে আমি এটাকে ডেস্কটপ সেন্টার করে দিব। দেখেন এখন সেন্টারে কিন্তু এটা দেখাচ্ছে। এটা কিন্তু আমার ডেস্কটপের সেন্টারে কিন্তু এটা সেভ হয়েছে। তো এভাবে আপনারা এখান থেকে সরাসরি ডেস্কটপেও দিতে পারবেন। ডেস্কটপে এখান থেকে বিভিন্ন রকম আপনারা সময় নিয়ে অনেক সুন্দর করে এখানে ডিজাইন করতে পারবেন। আমি তো খুব অল্প সময় আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য দেখালাম জাস্ট কোনটার কি ব্যবহার। এখান থেকে রোট করতে পারবেন, এটা রোট লেফট, হ্যাঁ, এই যে 90 ডিগ্রি করে দিলাম, অনেক বড় হয়েছে, চলে গেছে নিচে। তো 90 ডিগ্রি আমি জুম করে দিব। তারপর এখান থেকে 3D করতে পারবেন। এডিট উইথ
পেইন্ট 3D। তো এখানে ক্রপ করতে পারবেন, ছবিটাকে ক্রপ করতে পারবেন। তারপর হচ্ছে যে ছবিটা দেখছেন বাঁকা হয়ে আছে, তো এভাবে করতে পারবেন। এখানে অনেক ধরনের টুল আছে, তো এগুলো আপনারা দেখবেন, আপনারা দেখলে ঘাটলে পারবেন। এখানে কালার চেঞ্জ করতে পারবেন। তো 3Dর এখানে 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 একটা অপশন আছে, এই যে 2D শেপ, 3D শেপ, হ্যাঁ এগুলা করতে পারবেন। এখানে আপনারা এসে জাস্ট আপনারা আসলে এখানে বিভিন্ন রকম কাজ আছে, এগুলা দেখতে পারবেন। তো আশা করি এগুলো আপনারা পারবেন। তো আমি আর এটা দেখালাম না, আপনারা এগুলো করতে পারবেন। তো এখান থেকে আমি সেভে ক্লিক করে দিলাম, তো এটা কিন্তু সেভ হয়েছে, এই যে দেখেন। তো আশা করি পুরাপুরি আর কোনো কাজ দেখানোর মতো এখানে নাই। তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। তো ক্লাসটা আপনি যদি ক্লাসটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু ক্লাসটা বুঝতে পারবেন না। তো এই ছিল আজকে আমার পেইন্টের ক্লাস। তো আশা করি আপনারা কিভাবে একটা ছবিকে রিসাইজ করতে হয় এবং পেইন্টে আসার পর এই যে কাজগুলা, ছোট ছোট যে কাজগুলা, এই কাজগুলা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে লাগে। তো এই কাজগুলা আপনারা কি করে করবেন, আশা করি ফার্স্ট টু লাস্ট সিকোয়েন্স আপনারা বুঝতে পেরেছেন। তো আশা করি আপনাদের এরপর থেকে আর পেইন্টের ক্লাস নিয়ে কোনো জড়তা বা সমস্যা থাকবে না। আপনারা নিজেদের মতো, আমি তো খুব কম সময়ে এর মধ্যে জাস্ট আমি দেখিয়েছি, বোঝানোর চেষ্টা করেছি। তো আপনারা এখানে এসে কাজ করলে অনেক কাজ আপনারা ভালোভাবে করতে পারবেন দেখে। যখন আপনারা কাজ করবেন তখন অনেক ভালো ভালো এখান থেকে পেইন্ট করতে পারবেন, কাজগুলো খুব ভালো প্রপারলি করতে পারবেন। তো এই ছিল আমার আজকের পেইন্টের ফুল ক্লাস। তো আশা করি আপনারা কাজটা বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি ক্লাসটা ভালো লাগে, কাজটা যদি ভালো লাগে, তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। সো থ্যাংক ইউ সো মাচ।